পৃথিবীর এক এক দেশের নিয়ম এক এক রকম। কোনো দেশে ব্লু জিন্স পরা নিষেধ, তো কোনো দেশে সস খাওয়া নিষেধ। অদ্ভুত শোনালেও এমন বিধিনিষেধ আছে বিশ্বের বিভিন্ন দেশে। আপনার আমার কাছে এটি খুব অযৌক্তিক মনে হলেও এর আসলে নির্দিষ্ট কারণ ঠিকই রয়েছে। যেমন উত্তর কোরিয়াতে ছেলেদের নীল জিন্স পরা নিষিদ্ধ। সে দেশের শাসকদের দাবি নীল রং তাদের আমেরিকার কথা মনে করিয়ে দেয়, তাই এই সিদ্ধান্তও নেওয়া হয়। নারীদের লাল লিপস্টিক পরাও বারণ। সেখানে লাল লিপস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা শুধু ফ্যাশন নিয়মই নয়, এই আইনটি স্বৈরশাসকের আদর্শের প্রতীক। আসলে লাল রং প্রায়শই মুক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে এটা বিশ্বাস করা হয় যে লাল লিপস্টিক পরা নারীদের আকর্ষণীয় দেখায়, যা দেশের নৈতিক অবক্ষয় ঘটাতে পারে। জাপানের ইয়ামাগাটা প্রিফেকচার নামক এক স্থানীয় সরকার হাসি বাধ্যতামূলক এই আইনটি করেছেন। মূলত সেখানকার বাসিন্দাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো করার জন্যই এই আইন করা হয়েছিল। আইনে দিনে অন্তত একবার হাসার কথা বলা আছে। এই নতুন আইনটি ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। সেখানে বলা আছে, হাসির সঙ্গে সুস্বাস্থ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। প্রতি মাসের ৮ম দিনটিকে হাসির মাধ্যমে বাসিন্দাদের স্বাস্থ্যের উন্নতি করার দিন হিসেবে মনোনীত করা হয়েছে। তবে কেউ যদি নির্দিষ্ট দিনে হাসতে না পারেন তাহলে তার কোনো জরিমানা হবে না, কারণ অনেকে অসুস্থতার কারণে ওই দিন হাসতে নাও পারেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য তার সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। এখানে সাঁতারের পোশাকে গান গাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়। একটি অস্বাভাবিক আইন লোকেদের সাঁতারের পোশাকে গান গাওয়া নিষিদ্ধ করে। অন্যদের শান্তি যেন ব্যাহত না হয় তার জন্য এই আইন করা হয়েছিল। কানসাস মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান কৃষি রাজ্য। সেখানে চেরি পাই সম্পর্কিত একটি অদ্ভুত আইন রয়েছে। আইসক্রিমে ক্লুপের সঙ্গে চেরি পাই পরিবেশনা করা নিষিদ্ধ। এই আইনটি সম্ভবত 1800 দশকে করা হয়েছিল। সেই সময় আইসক্রিমের সঙ্গে মিষ্টি খাওয়াকে নৈতিকভাবে ভুল মনে করা হতো, তাই এই আইন করা হয়েছিল। সিঙ্গাপুরের চুইংগাম নিষিদ্ধ। সেখানে 1992 সালে এক ব্যক্তি একটি গাড়িতে চুইংগাম আটকে দেয়ায় কয়েক ঘন্টা বিঘ্নিত হয়েছিল পরিবহন পরিষেবা। দুর্ভোগে পড়তে হয়েছিল ওই দেশের মানুষকে। তারপর থেকে চুইংগাম নিষিদ্ধ ওই দেশে। সেখানে চুইংগাম চিবানো অবস্থায় কেউ ধরা পড়লে $6000 জরিমানা গুনতে হয়। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।